হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের মাঝে এলাম সমৌলিক সংখ্যা নিয়ে। অনেকের ভিতরে এই মৌলিক সংখ্যা সমৌলিক সংখ্যা কি এটার ভিতরে একটা কনফিউশন থেকে যায়। আজকে সেই কনফিউশনটা দূর করব। সমৌলিক আর মৌলিক দুটা একদম ভিন্ন। সমৌলিক কি সেটা আমি গত কয়েকদিন আগে ক্লাস ছাড়ছি। আমার এই পেজে গেলে পাওয়া যাবে। SALAM সালাম, MAT সলিউশন, এই আইডিতে গেলে তোমরা সব পেয়ে যাবে। আমার অনেক ক্লাস ছাড়া আছে, তবে সমৌলিক ক্লাসটা আমার নেওয়া হয়নি, আজকে সেটা দেব। আর মৌলিক সংখ্যা নিয়ে একটা ক্লাস আমি ছাড়ছি, এই আইডিতে গেলে পাওয়া যাবে। আমরা শিখব সমৌলিক। সমৌলিক সংখ্যা কি? দুইটা সংখ্যার ভিতরে এক ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। এক ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না, সেই দুইটা সংখ্যারে বলবো আমরা সমমৌলিক। আবার বলি, দুইটা সংখ্যার ভিতরে এক ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। দেখি, এখানে দেখি যে 5 দিয়ে ভাগ করা যায়, আবার 15 দিয়ে 5 দিয়ে ভাগ করা যায়, 3 হয়। তাহলে এখানে 5 1 দিয়ে ভাগ করা যায়, আবার 5 দিয়ে ভাগ করা যায়। এখানে 15 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে হবে না। এখানে 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, এখানেও 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি কি বলছিলাম যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এটা আমাদের সমমৌলিক না, এই দুই জোড়া। এবার এখানে এই 7 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করা যায়। এই 14 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সমমৌলিক না। নেক্সট, এবার কি করছি, এই 3 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 19 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ তাহলে এখানে দেখো, এই একমাত্র গুণনীয়ক আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে কিন্তু এই 3 দিয়ে আর ভাগ করা যায় না। এখানে গুণনীয়ক একটা দুইটা, এখানে একটা দুইটা, কিন্তু এখানে একমাত্র এখানে 1 গুণনীয়ক, এখানেও 1 গুণনীয়ক, অর্থাৎ 3 এর গুণনীয়ক 1, আবার 19 এর গুণনীয়ক 1, আর কোনো গুণনীয়ক নাই। এজন্য আমরা বলবো কি, এই 9 আর এই 19 এটা হলো সমমৌলিক। দেখো আমার টিকগুলো কেমন আছে, এসএসসি পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা ক্লাস 8 এর পরীক্ষায় এমন টিক আসে কি, কোনটি সমমৌলিক, কোনটি সমমৌলিক। দেখি, 15 3 দিয়ে ভাগ করা যায়, আবার 27 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সমমৌলিক নয়। এই 6 3 দিয়ে ভাগ করা যায়, 9 3 দিয়ে ভাগ করা যায়, এটা সমমৌলিক নয়। এই 7 দিয়ে ভাগ করা যায়, 28 7 দিয়ে ভাগ করা যায়, 4 7 28, এটাও নয়। এবার 8 আর 21 এর ভিতরে কোনো গুণনীয়ক নাই, এক ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তাহলে আমাদের এটা হচ্ছে সমমৌলিক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে সমমৌলিক সংখ্যা নিয়ে ক্লাস কেমন হলো কমেন্ট বক্সে জানাবে, আর আমার ক্লাসটা শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।